শিক্ষক এবং যারা ছাত্র কিংবা ছাত্রী এই অর্থাৎ শিক্ষার্থী আর পড়ুয়াদের জন্য দারুণ একটা সুখবর চলে এলো আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে। ছাত্রছাত্রীদের জন্য প্রায় বিভিন্ন স্কলারশিপ নিয়ে আলোচনা করা হয় এই চ্যানেলে। তবে আজ যে স্কলারশিপটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ তো বটেই। এই স্কলারশিপের মাধ্যমে যারা ছাত্রছাত্রী তাদের দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃত্তি প্রদান করা হয়ে থাকে, অর্থাৎ এটি ভারতবর্ষের পড়ুয়াদের জন্য সবচেয়ে বড় স্কলারশিপ বলা চলে। কেন্দ্রীয় সরকার কর্তৃক শিক্ষার্থীদের প্রদত্ত সবচেয়ে বড় বৃত্তিটি হলো PMRF বা প্রধানমন্ত্রী রিসার্চ ফেলোশিপ, অর্থাৎ এর সংক্ষেপ নাম হলো PMRF। এটি দেশের নির্দিষ্ট কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সীমিত, নির্দিষ্ট কয়েকটি ফিল্ডে সীমিত, কতগুলি নির্দিষ্ট বিষয়ে গবেষণা সম্পর্কিত বিষয়ে কাজের জন্য দেওয়া হয়ে থাকে এই PMRF অর্থাৎ প্রধানমন্ত্রী রিসার্চ ফেলোশিপ। এই বৃত্তিটা দেওয়া হয়। আজকের প্রতিবেদনে অর্থাৎ আজকের ভিডিওতে এই সেন্ট্রাল ফান্ড পাওয়ার জন্য কীরকম যোগ্যতা প্রয়োজন, কত টাকা প্রয়োজন, মাসে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। মাসে 70,000 টাকা, বছরে 2 লাখ। কেন্দ্র সরকারের সবচেয়ে বড় স্কলারশিপে ছাত্রছাত্রীরা এখনই আবেদন করুন। কিভাবে আবেদন করবেন আসুন জেনে নিই। যারা ছাত্রছাত্রী অর্থাৎ শিক্ষার্থী পড়ুয়াদের জন্য দারুণ সুখবর। ছাত্রছাত্রীর জন্য প্রায়শই বিভিন্ন স্কলারশিপ নিয়ে এই চ্যানেলে তো আলোচনা হয়। আসুন জেনে নিই এই PMRF বৃত্তির পরিমাণ, অর্থাৎ প্রধানমন্ত্রী রিসার্চ ফেলোশিপ। মোট 5 বছর এর জন্য যোগ্য ছাত্রছাত্রীদের প্রদান করা হয় এই বৃত্তিটি। প্রথম 2 বছর 70,000 টাকা দেওয়া হয়, তৃতীয় বছরে 75,000 টাকা দেওয়া হয় এবং শেষ 2 বছরে 80,000 করে টাকা সংশ্লিষ্ট বিষয়ে গবেষণার জন্য কেন্দ্রীয় ফান্ড থেকে পেয়ে যায় ছাত্র কিংবা ছাত্রীরা। এছাড়াও প্রতি বছর 2 লাখ টাকা করে 5 বছরে মোট 10 লাখ টাকা কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী দপ্তরের পক্ষ থেকে গবেষণার জন্য অতিরিক্ত ফান্ড হিসেবে পেয়ে যাবেন শিক্ষার্থীরা। দেখুন এখানে বৃত্তির পরিমাণ। বছর, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর। প্রথম বছরে 70,000 টাকা, দ্বিতীয় বছরে পাবে 70,000 টাকা, তৃতীয় বছরে পাবে 75,000 টাকা, চতুর্থ বছরে পাবে 80,000 টাকা এবং 5 নম্বর বছরে পাবে 80,000 টাকা। এই হলো সেই শিক্ষার্থীদের গবেষণার জন্য এই টাকাটা দেওয়া হয়। কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলে এই বৃত্তি পাওয়া যাবে, অর্থাৎ এই টাকাটা পাওয়া যাবে। এখন দেখুন IISc ব্যাঙ্গালোর, এখানে BHU, IIT খড়গপুর, IIT মাদ্রাস, ISM ধানবাদ, IIT রুরকি, IISER ভোপাল, IISER কলকাতা, IIT মান্ডি, IISER বহরমপুর, IIT পলাক্কাদ, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, জামিয়া মিলিয়া ইসলামিয়া, ইউনিভার্সিটি অফ দিল্লি, IIT হায়দ্রাবাদ, ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ, JNU এটসেট্রা। অর্থাৎ এইসব প্রতিষ্ঠানগুলো, এইসব বিশ্ববিদ্যালয়গুলোতে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি আপনি ভর্তি হন তাহলে গবেষণার জন্য এই টাকাটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পেয়ে যাবেন। PMRF এর আবেদন যোগ্যতা, কিভাবে ছাত্রছাত্রীরা এটা আবেদন করবে। দেখুন MTIS এবং MSc এর দ্বিতীয় বর্ষের অথবা ইন্টিগ্রেটেড MSc এর পঞ্চম বর্ষে পাঠরত যারা পড়ছে সেই সব পড়ুয়ারা 8 বা এর অধিক CGPA পেয়ে থাকলে আবেদন করতে পারবে। এছাড়াও ইন্টিগ্রেট PhD আর মাস্টার প্লাস PhD এর স্টুডেন্টরাও গবেষণা স্তরে কমপক্ষে 1 থেকে 2 বছর পড়াশোনা করে থাকলেও তারা আবেদন করতে পারবে। গেট পাস করে MTIS পাঠরত বা CSIR JRF উত্তীর্ণরা এই স্কলারশিপে আবেদন জানাতে পারবে। আবেদনকারীকে IIT, IISER, IISU, NIT বা কেন্দ্রীয় সরকার অনুমোদিত IIT থেকে পাঠরত বা পাঠ শেষ করে থাকতে হবে, তাহলে এই স্কলারশিপে আবেদন করতে পারবে। কোন কোন বিষয়ের জন্য টাকা পাবেন আসুন জেনে নিই।
যেমন আর্কিটেকচার, সিভিল, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন শাখা আছে, যেমন এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, জিওলজি, জিওফিজিক্স, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর নানান শাখা আছে। সেসব শাখাগুলোতেও আবেদন করে টাকা পেতে পারেন। ওশান ইঞ্জিনিয়ারিং, বায়োফিজিক্স, ম্যাথমেটিক্স এইসবগুলোতেও টাকা পেতে। সায়েন্সের আরও ইন্টারডিসিপ্লিনারি ব্রাঞ্চের স্টুডেন্টরাও আবেদন করতে পারবে এই স্কলারশিপের জন্য। আবেদনের সম্ভাব্য তারিখটি একটু বলে দিই। আবেদনের সম্ভাব্য তারিখটা হলো প্রতি বছর দেশের উক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাস্টার্স কোর্সের পরীক্ষার পরেই এই ফেলোশিপের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যায়। আবেদন চলে জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত। অফিসিয়াল পোর্টালে নাম নথিভুক্ত করে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট এখানে স্ক্রিনের উপরে দেখানো হলো। এই ধরনের ভীষণ গুরুত্বপূর্ণ আরও খবরের আপডেট পেতে আমার চ্যানেলটি সঙ্গে যুক্ত হন, সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।